মাঠে থাকার ঘোষণা দিলেন উপদেষ্টা নাহিদ। এদিকে সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে, সজাগ থাকতে হবে বললেন তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে এখন তথ্যযুদ্ধ চলছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। আমরা মাঠে আছি। ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদেরই দখলে থাকবে। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনের সময় ডিজিএফআই বিভিন্ন গণমাধ্যমে আমাদের নিয়ে নানা রকম সংবাদ প্রচার করিয়েছে। এ নিয়ে আমাদের বা আমার কোনো প্রতিষ্ঠান বা সম্পাদকের উপর ব্যক্তিগত রাগ অভিযোগ নেই। তবে আমি সেই সব সাংবাদিক মাধ্যমের সম্পাদকদের সত্য প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য বলি। উপদেষ্টা নাহিদ আরও বলেন, আন্দোলনের সময় কিছু কিছু সংবাদ মাধ্যম নানা ধরনের ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করেছে, কিন্তু 16 জুলাই এর পর থেকে এ আন্দোলন শুধু কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ওই সময় গণমাধ্যমের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল ছাত্রদের পক্ষে। তারপরও যারা ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পক্ষে কাজ করেছেন তাদের মনে রাখতে সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইটি ভূমিকা রাখবে। উপদেষ্টা আরও বলেন, ভারতের কাছে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের জবাবদিহি চাইবে সরকার। ভারতে থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার, রাজনৈতিক মিটিং করার দায় ভারত সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে যে সময়ক্ষেপণ করছে এবং সংস্কার কাজ দীর্ঘ থেকে দীর্ঘতর করছে, তা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে। বুধবার 5 ফেব্রুয়ারি বিকেলে আমরা বিএনপি পরিবার উদ্যোগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জুলাই আগস্ট বিপ্লবে নিহত 45 শহীদ পরিবারকে আর্থিক অনুদান এবং র্যাবের গুলিতে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার উপলক্ষে সোনাগাজী সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য মানুষকে গুম ও খুন করে স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে। যে কোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে। এ প্রশ্ন গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি বলেন, পতিত স্বৈরাচার বিগত 17 বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। সে অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে লড়াই করে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধ, বিগত 17 বছরের লড়াই এবং 24 জুলাই আগস্টের বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এখন দেশে যে সংস্কারের আলোচনা চলছে, সেই সংস্কার প্রস্তাব বিগত 2.5 বছর পূর্বে আমরাই দিয়েছিলাম। স্বৈরাচার আমাদের সংস্কার প্রস্তাব আমলে নেয়নি। আর সেই বিশ্বাস থেকে আমরা জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছি। কারণ বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে, দেশের কল্যাণে কাজ করতে চায়। দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণ হবে। বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সব সময় দেশ ও জনগণের কল্যাণ নিয়ে ভাবে। এর বড় কারণ হলো দেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চায়। কিভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরো জনপ্রিয় হয়ে উঠবে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজে আসবে, নেতাকর্মীদের সে বিষয়ে সজাগ থাকতে হবে।